যেখানে ন্যায় নাই সেখানে আছে অন্যায়। অন্যায়কে আরবিতে বলে জুলুম, আর ন্যায়কে আরবিতে বলে আদল। ন্যায়কে আরবিতে কি বলে? আদল। আর অন্যায়কে আরবিতে কি বলে? জুলুম। যারা জুলুম করে তাদেরকে আরবিতে বলা হয় জালিম। তাদেরকে আরবিতে কি বলা হয়? জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন? জালিমদেরকে আল্লাহ তাআলা সম্মান দেন? এটা দেখার জন্য আমেরিকা যাওয়ার দরকার আছে? ভারত যাওয়ার দরকার আছে? চীনে যাওয়ার দরকার আছে? এই 5 আগস্ট দেখলেই তো হয়ে যায় জালিমদেরকে যে আল্লাহ জমের মতো বিদায় করে লাঞ্ছিত করে দেন। ঠিক না বলেন? ন্যায় বিচার আপনি করবেন না মানে আপনি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি সত্য সাক্ষ্য দিবে, সত্য রায় দিবে। সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, সেটা যদি তোমার মা বাবার বিরুদ্ধেও যায়, কথাটা সত্য, কিন্তু বিরুদ্ধে গেল কার? মা অথবা বাবা, অথবা তোমার কোন আত্মীয় স্বজন, তোমার বোন, ভাই, দলীয় লোক, নেতা, কর্মী, যারই বিরুদ্ধে যান, যখনই আদালতে জিজ্ঞেস করবে তখন তুমি সত্য রায়টা দেবে, সত্য কথাটা বলবে, এলোমেলো বলবে না। তার কারণ ইদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া। ন্যায় বিচারটাই হচ্ছে সবচেয়ে বড় তাকওয়া। সুবহানাল্লাহ। ন্যায় বিচারটা কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, শোনো, যারা ন্যায় বিচার করে তাদেরকে আমি আল্লাহ খুব ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কারণ আপনার একটা ন্যায় বিচার লেখলে একজন নির্দোষ মানুষ খালাস পায়, আর আপনি অন্যায় রায় দিলে একজন নির্দোষ মানুষেরও ফাঁসি হয়ে যেতে পারে। ঠিক না? সুতরাং ন্যায় বিচারে আপনি অটুট থাকবেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য আল্লাহ নবী বলেছেন, ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহ শুধু তাকে ভালোবাসেন এটাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। 1 নম্বর হচ্ছে কাদিউল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কে? ন্যায় বিচার করে যে। সুবহানাল্লাহ বলবেন না? অপরদিকে নবীজি বলেছেন, আল কুদাতু সালাসা, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি হুমা ফিন নার। বিচারক হলো 3 প্রকার। 1 প্রকার জান্নাতে যাবে আর 2 প্রকার জাহান্নামে যাবে। বিচারক কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার বিচারকের মধ্যে 1 প্রকার জান্নাতি আর 2 প্রকার কি? জাহান্নামী। ন্যায় বিচার যারা করে, মান আরাফা হাক্কা ফাকাদা বিহি, যেই বিচারক বুঝলো যে এটাই সত্য এবং সে সত্যের পক্ষে রায় দিয়েছে, তাতে প্রধানমন্ত্রী বেজার হইল, মন্ত্রী বেজার হলো, বাবা বেজার হলো, মা অসন্তুষ্ট হলো, ভাই কি হলো, কোন দল কি বলেছে, কোন গোষ্ঠী কি বলেছে, এই দিকে তার কোনো খেয়াল নাই। যেটা ন্যায় সেটাই সে করে দিয়েছে, এই বিচারক যাবে জান্নাতে। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি হুমা ফিন নার। আর 2 প্রকার যাবে জাহান্নামে। মান আরাফা হাক্কা, যে সত্যটা বুঝলো কিন্তু সে সত্য অনুযায়ী বিচার দেয় নাই, রায় দেয় নাই, রায় দিয়েছে মিথ্যার পক্ষে। বলেন তো দেখি, সত্য বুঝেছে কিন্তু সে সত্যের পক্ষে রায় দেয় নাই, রায় দিয়েছে কিসের পক্ষে?
যেমন আমাদের এসকে সিনহা, সে বুঝতে পেরেছে আল্লামা সাইদি সাহেব নির্দোষ, জামায়াত নেতৃবৃন্দ নির্দোষ, আপনাদের এই চট্টগ্রামের সিংহ পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ, এ কথা তারা বুঝতে পেরেছে, কিন্তু এরপরও তাদের ফাঁসির রায় এসে দিয়ে গেছে। ঠিক না বলে? যে ব্যক্তি সত্য বুঝলো ফাজারবিহি, অথচ সে সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে কি দিয়েছে? বিজয় দিয়েছে। সত্যকে ওরা হত্যা করেছে, মিথ্যাকে দিয়েছে জয়, মানুষে মানুষে এনেছে বিবাদ, মনুষ্যত্ব করেছে ক্ষয়। ঠিক না? সত্যকে হত্যা করেছে, মিথ্যাকে বিজয় দিয়েছে, আর মানুষে মানুষে বিভেদ বাজাইয়া দিয়া দুই বোনে হাত ধরিয়া দাদা দেশে চলে গেছে, মনুষ্যত্ব করেছে ক্ষয়। ঠিক না বলে? আর একদল বিচারক হলো সত্য মিথ্যা কিচ্ছু বোঝে নাই, শুধুমাত্র সেই এজলাসে বসেছি এই জন্য কিছু মানুষকে ফাঁসি দেবে, আমৃত্যু কারাদণ্ড দিবে, শাস্তি দেবে, রিমান্ড দিবে, যেমন কালামানিক। কথা বোঝেন নাই? একজন বসানো হয়েছিল না কালামানিক, কালামানিকের নাম শুনেন আপনারা? বিচারপতি মানিক নাকি চৌধুরী নাকি যেন বলে, শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালামানিক। এর উদ্দেশ্যই ছিল তাকে আনাই হয়েছে কেবলমাত্র বাংলাদেশের ইসলামপন্থী এবং বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে হত্যা করার জন্য কিছু রায় সে বানাইয়ে দিয়ে সে অমরত্ব লাভ করবে, এই জন্য তাকে তৈরি করেছে। সরকার টার্গেট করে তাকে নিয়ে আসে, তার উদ্দেশ্যই ছিল বসবো, রায় দিয়ে দেবো, সত্য মিথ্যে শোনার কোনো সময় আমার নাই। এই বিচারপতি যাবে জাহান্নামে। রওনা করছিল, মাঝখানে ধরা খেয়ে গেছে সিলেটের জয়ন্তিয়ায়। শেষ পর্যন্ত জ্যাকেট আমি দেখে আছি, কয়েকদিন আগে মাহফিল ছিল, কলা পাতা বিছাইয়া তার উপরে এসে সুখে নিদ্রে যাইতেছে। পোলা পাইনে ধরে ফেলছে, তারপরে ধরার পর পোলা পাইনে যাক মোটামুটি বাটান দেওয়ার কাজ অতটুকু দিছে, এই ফাঁকে কি জানি ফাড়াইও ফেলাইছে। তারপরে শেষ পর্যন্ত এখন মোটামুটি আছে সাইজ মতো। মনে রাখবেন, এই ধরনের বিচারকরা যাবে জাহান্নামে, কারণ সে সত্য মিথ্যা কোনো জাস্টিফাই করে নাই। পৃথিবীর চূড়ান্ত মিথ্যা হচ্ছে আল্লামা সাইদি সাহেব এর বিরুদ্ধে আনা অভিযোগগুলো। তিনি বলেছেন শতাব্দীর সেরা মিথ্যা, 1000 বছরের মিথ্যে কথা। পৃথিবীতে এত মিথ্যা বানোয়াট আদালত হতে পারে? এখন আদালত ঠিক আছে, ট্রাইব্যুনাল ঠিক আছে, ভিডিও ফুটেজ আছে, হাজার হাজার ছাত্রকে হত্যা করেছো, শিশু হত্যা করেছো, পঙ্গু করেছো, হাত গেছে, পা গেছে, চোখ গেছে, নির্দোষ মানুষদেরকে ক্রসফায়ার দিয়েছো, আয়না ঘর বানিয়েছো, এগুলো এখন জীবন্ত। অতএব এর বিচার এই আদালতই হবে এবং প্রত্যেক বিচারপতি ন্যায়ভাবে বিচার দিবে এবং জালেমদের বিচার ঠিক এই আদালতে জাতি দেখতে পাবে। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমি আল্লাহ এই কোরআনকে ন্যায় বিচার এবং সত্যবাদিতা দিয়ে ভরপুর করেছি। আল্লাহু আকবার। বলেন ন্যায় বিচার এবং সত্যবাদিতা। সিদকা ওয়া আদলা। সিদকা মানে সত্য পরায়ণতা এবং ন্যায় বিচারক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহান ন্যায় বিচারক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আমার চেয়ে শ্রেষ্ঠতম ন্যায় বিচারক আর কেউ কি হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু কাফান লিআবদাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে যথেষ্ট কি নয় যে আমি আল্লাহ তাআলা আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আমি আল্লাহর বান্দার জন্য বিচার এবং ন্যায়পরায়ণতা সততা দৃষ্টান্ত হিসেবে কি যথেষ্ট নয়? আপনারা কি মনে করেন? আল্লাহ কি যথেষ্ট না? ব্যাস, প্রথম ধাপ শেষ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আলোচ্য বিষয় হচ্ছে
ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণ শাসকের মর্যাদা। বলেন, ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণ শাসকের মর্যাদা। নবীজি বলেছেন, যাকে বিচারক নিয়োগ দেয়া হলো তাকে বিনা ছুরিতে জবা দেওয়া হয়ে গেছে। বিচারপতি হওয়ার জন্য অনেকে তাড়াহুড়া করে, বিচারপতি হওয়ার জন্য লবিং করে, গভর্নমেন্টের সাথে আতাত করে এবং যেই গভর্নমেন্ট ক্ষমতায় থাকে তার সাথে বিভিন্ন লিয়াজু করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ন্যায় বিচার যদি তুমি না করতে পারো তাহলে তুমি শেষ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিচারের কথা বলেছেন। এই তিনটা বিচারের কথা আমি 45 মিনিটে শেষ করে আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম 15 মিনিট শেষ। কথা ছিল ন্যায় বিচার। আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর মানুষ মানুষের উপর ন্যায় বিচার করবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু কার দেখানো পদ্ধতিতে ন্যায় বিচার করবে? এই প্রশ্নের জবাব ইমানই কোশ্চেন, আপনার দিতে হবে জবাবটা। বলতে দেখি, কার পদ্ধতিতে বিচার করলে ন্যায় বিচার হয়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কিন্তু কার্ল মার্ক্সের দেখানো নিয়মে যদি বিচার হয়, ব্রিটিশ আইনে যদি বিচার হয়, আমেরিকার আইনে যদি বিচার হয়, ফ্রান্সের আইনে যদি বিচার হয়, ভারতের আইনে যদি বিচার হয়, আপনারা একেবারে বুকে হাত দিয়ে মোমেনের মতো করে বলেন, মানুষকে আদৌ ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তার কারণ মানুষ মানুষের বিচার করতে পারে না। মানুষ মানুষের অভিযোগ এনে তাকে শাস্তি দিতে পারে না। বরং যিনি বিচারক তিনিও আল্লাহর বান্দা, যাকে বিচার করবেন তিনিও আল্লাহর বান্দা। তা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বান্দার বিচার করতে পারে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যেই বিচারটা করতে বলেছেন ওই বিচারটা করলে বিচারকের জন্য ধন্য যে আমি আল্লাহর আইনটা, আল্লাহর হুকুমটা কায়েম করে দিলাম। যার উপর বিচার করা হলো তিনিও বুঝবেন এটা তো আল্লাহর পক্ষ থেকেই আসছে, অতএব আমার মেনে নিতে অসুবিধা কোথায়? ফলে পরকালে এই যে যার বিচার হলো তার আর কোনো বিচার হবে না। যেমন দুনিয়ায় কোনো ব্যক্তি জেনা করলো, জেনার পরে আদালতে গিয়ে মহিলা মামলা করলো, বা ধর্ষণ করলো, মহিলা মামলা করলো। তারপরে ধর্ষণকারীর বিচার হলো 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। কথার কথা ধরেন, এতে করে জেনার মামলা শেষ হয়ে গেছে নাকি? উনি 6 মাস জেল খাটলো, 10,000 টাকা জরিমানা দিল। কিন্তু জেনা করার শাস্তি কি আল্লাহ এইটা বলেছেন? তাহলে এই যে জেনাকার জেল খাটলো, লজ্জিত হলো, টাকা দিল, এরপরও পরকালে তার বিচার হবে কি হবে না? হবে। দুনিয়ায় যদি আল্লাহর কোরআন দিয়ে বিচারটা হয়ে যেত তাহলে পরকালে এই ব্যক্তির আর কোনো বিচার হইতো না। তার কারণ আল্লাহ তো একজনই, তার বিচার তার আইন অনুযায়ী বিচার। মানে দুনিয়ায় আল্লাহর আইনে বিচার হলে পরকালেও বিচার হবে কার আইনে? আল্লাহর আইনে। দুনিয়ায় যদি বিচারটা হয়ে যায়, একই মামলায় একই ব্যক্তিকে 2 বার তো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হবে না, এটাও ইনসাফ হবে না। অতএব দুনিয়ায় বিচারটা হয়ে গেলে আখিরাতে এই ব্যক্তির জন্য আর কোনো বিচার নাই, সে বেকসুর খালাস। তার কারণ দুনিয়ায় তো আল্লাহর হুকুম অনুযায়ী বিচার একবার হয়ে গেছে। দুনিয়ায় বিচার না হওয়ার কারণে, আল্লাহর বিধান অনুযায়ী বিচার না হওয়ার কারণে পরকালে সব মানুষকে আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। বিচারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে কোশ্চেন করছেন। প্রথম বিচারকদেরকে আল্লাহ বলছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 45 নম্বর আয়াত, যারা আমি আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেম। তারা কি? তার কারণ বিচারপতি বিচার করে মানুষের উপরে। মানুষ কার সৃষ্টি? যে বিচার করে সেও কার সৃষ্টি? কিন্তু আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর দেওয়া পদ্ধতিতে বিচার করে না, এই জন্য সে জালেম। কথা বলেন, আল্লাহর বান্দা হইয়া
আল্লাহর বান্দার উপরে বিচার করে, কিন্তু আল্লাহ বিধান অনুযায়ী বিচার করে না। এই কারণে বিচারককে আল্লাহ কি বলেছেন? জালেম বলেছেন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বিচার অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা নাম যদি মুহাম্মাদুল্লাহ হয়, নাম যদি আব্দুল্লাহ হয়, নাম যদি শরীয়তুল্লাহ হয়, নাম যদি তার মুহাম্মদ আব্দুস সত্তার হয়, এরপরে আমি আল্লাহ বললাম ওই ইমানদার না, ওই একটা কাফের। বক্তব্য আমার। আল্লাহর সূরার নাম কি? আয়াত নম্বর 45, আর আগের আয়াত ছিল 49 নম্বর আয়াত, সূরা মায়েদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমি আল্লাহর কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, যেই বিচারকরা, এই বিচারক হইল গুনাহগার। গুনার বোঝা তার মাথায় আছে। কথা কাটা। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, তাদের বৈশিষ্ট্য হলো 3টা ডেজিগনেশন। একটা হলো ফাসিক, একটা হলো জালেম, আর একটা কি? কাফের। এখন আমাদেরকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যেই কোরআন দিলাম, এই কোরআন অনুযায়ী যারা বিচার করতে চায়, তোমরা যদি তাদেরকে সমর্থন না দাও, আর যারা মানব রচিত আইন দিয়ে বিচার করে তাদেরকে বিজয় দাও, আমি আল্লাহর কোরআনের আইন এবং বিধানকে যদি তোমাদের ভালো না লাগে, তাহলে মনে রাখবা আমি আল্লাহ বলে দিলাম তুমি মুমিন না। আর যে মুমিন না সে তো কাফের। কথাটা মনে বোঝেন নাই? যে মুমিন না সে কি? আর একটু জোরে বলেন। আপনি মনে করছেন নামাজ না পড়লেই শুধু গুনাহ হয়, রোজা না রাখলেই শুধু গুনাহ হয়, দাড়ি না রাখলেই গুনাহ হয়, যাকাত না দিলেই গুনাহ হয়, জিনা করলেই গুনাহ হয়, চুরি করলেই গুনাহ হয়। কিন্তু আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দেশ চলবে, আদালত চলবে, জজ কোর্ট চলবে, হাইকোর্ট কোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, সংসদ চলবে, এইটা যারা চায় না, আল্লাহ বলেন ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান, ঈমানহীন একদল মানুষ। এটা কি রাজনীতি না ঈমানের কথা? এটা আমার কথা না আল্লাহর কথা? এবার আয়াত শুনেন, আল্লাহ নিজে কসম খেয়ে বলছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে না, কোরআনের আইনকে মেনে নিতে পারে না সন্তুষ্ট চিত্তে। কোন চিত্তে? সন্তুষ্ট চিত্তে, খুশি মনে যারা আমি আল্লাহর কোরআনের বিধানটা মানতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান কবুল করি নাই। এটা নরমালি বললে আমি না হয় বুঝতাম যে পরে আল্লাহ ঈমান কবুল করবেন, কিন্তু আল্লাহ কসম খেয়ে বলছেন এরা, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি এরা মুমিন না। অতএব আল্লাহর কোরআনের শাসন জমিনে কায়েম করা যারা সন্তুষ্ট চিত্তে এই কাজটি করবে না, আল্লাহর দৃষ্টিতে তারা কাফের। যারা এর বিরোধিতা করবে তারা ফাসিক, জালেম এবং কাফের। এই কথার সাথে আপনাদের আর কোনো দ্বিমত আছে? এবার সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 65। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কার কথা? আপনাদের বিশ্বাস হয়? তাফসীর মাহফিলের জন্য আমি আয়াতকে বেশি ইনক্লুড করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমার আল্লাহর কসম। কার কসম? কে খায়? আল্লাহর কসম। আল্লাহ নিজে খেয়ে বলছেন, অরব্বিক, তোমার রবের কসম, কোশ্চিন কালেও নয়, তারা মুমিন না। যারা আমি আল্লাহ যেই বিধিবিধান দিলাম, আমি আল্লাহ কোরআনের মধ্যে যেই বিধান দিলাম, এই বিধান সন্তুষ্ট চিত্তে তোমার দেওয়া রায়, তুমি কোরআন অনুযায়ী রায় দাও, এই রায় যদি কেউ সন্তুষ্ট চিত্তে মেনে না নিতে পারে, আমি আল্লাহ কসম খেয়ে বললাম এরা কেউ মুমিন না।
আয়াত কখন নাজিল হয়? মদিনায় যখন কতিপয় মানুষ আনসার হলেন, সাহায্য করলেন ইসলামকে, তাদের মধ্যে একজন, এর আগে ইহুদিরা তো মদিনায় ছিল, এক পর্যায়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দিলেন, মদিনার সনদ কায়েম করলেন, একটা পর্যায়ে দেখা গেল যে ওই লোক, মুসলিম লোক যিনি, উনি ইহুদির কিছু জমিন রাত্রে দখল কইরা, চাষাবাদ কইরা অলরেডি ফসল লাগাই ফেলাইছে। আপনারা দেখবেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিছু মানুষ এইভাবে কিন্তু অন্যের জায়গা জমি দখল করে। আগের সরকার খুব বেশি করেছে, বর্তমান তো সরকারই না, এটা হচ্ছে সরকারের পূর্বাভাস। এই ফাঁকেও যদি কেউ করে তাহলে ওই এই চরিত্রটা মুসলমানের না, এটা ইহুদিদের চরিত্র। আকিলুনা সোতা, অন্যায় ভাবে মানুষের জায়গা জমি দখল করা, এটা কার চরিত্র? ইহুদিদের চরিত্র। এটা কি আমরা করব? যেমন ফিলিস্তিন দখল করছে ইহুদিরা, ওটা কি ওর বাবার বাড়ি? ওর 14 গোষ্ঠীর কেউ আছে? ওটা ওরাই তো ছিল রিফিউজ। ওই ফিলিস্তিনের লোকেরা কিছু জায়গা ছেড়ে দিয়েছে, এখন তাদের কি সমানে মারতেছে। আর আল্লাহ তাআলা দেখলেন যে সব কিছু সাহায্য করতেছে আমেরিকা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার লস অ্যাঞ্জেলসকে জ্বালাইয়া পোড়াইয়া পৃথিবী থেকে ছিন্ন করে দিচ্ছে। ঠিক আছে? আল্লাহু আকবার। এবার দেখেন, যখন ইহুদি সকালবেলা গেল খেতে, গিয়ে দেখতেছে পুরো দখল করে মোটামুটি ওয়ালটল করে ফেলাইছে। বলে যে এটা কি করছে? চুপ বেটা, আমরা ক্ষমতায়, কথা বলার কোন সাহস নেই। বললো যে ভাই, জমিন এইভাবে দখল করো, এটা তো ইসলামের। ইসলাম, আমি নিজে মুসলমান, ইসলাম আমার শিখাইতেছে। লইছে সারি না, মূর্খ, ইসলাম কিচ্ছু বোঝে না, অথচ নিজে অনেক কথা বলতে চাই ইসলাম নিয়ে। এইরকম কিছু মূর্খতা প্রকাশ পায় না মাঝে মধ্যে? এই তো বলছে, এইরকম ঘটনা ঘটে গেছে। শেষ পর্যন্ত বললো যে ঠিক আছে, আমি একটু সালিশি মানি, তোমার সাথে ঝগড়া ফাসাদ করার দরকার নাই। তুমি কারে সালিশ মানো? তোমাদের রাসূল মুহাম্মদকে সালিশ মানি। তো ঠিক আছে, চলো। যাওয়া হলো। যাওয়ার পরে এইদিকে মুসলিম, ওইদিকে কে? ইহুদি। ইহুদি যাওয়ার সময় তার কাগজপত্র নিয়ে গেছে। মুসলমানেরও কাগজপত্র কিছু আছে, কিন্তু ওই জমিনের দলিল ইত্যাদি এগুলো নাই, কারণ ওই জমিটা তার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজপত্র সব দেখে বললেন যে এই জমি পাবে ইহুদি, তুমি এই জমি দখল করছো কেন? যাও। এর নাম ন্যায় বিচার। এর নাম কি? দল ক্ষমতায়, ছেলে না মেয়ে, ভাই না বোন, সাহাবী না আনসার, এইদিকে তাকানোর সময় নাই। ন্যায় বিচার মানে যেটা সত্য সেই পক্ষে রায় দেওয়া, এটার নাম ন্যায় বিচার। ঠিক না? বের হওয়ার পরে নবীর দরবার থেকে বের হলো, ইহুদির মুখে হাসি, মুসলমানের মাথা গরম। শেষ পর্যন্ত বলল যে আমি এই বিচারের সানি চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলছে না না বলছে এটা দরকার নেই, আমরা একটু ভিন্নভাবে বিচার করবো। আবার ইহুদি বলল যে তোমাদের নবী, তোমরাই তাকে তার সালিশ মানো না, তোমরা নবী মানলা কেমনে? নবীর সালিশ না মানলে নবীকে মানা হয় না, আল্লাহর বিচার না মানলে আল্লাহকে মানা হয় না। এই কথার ওজন তামাম দুনিয়া 7 তবক 7 জমিনের চেয়ে ওজন বেশি। প্রিয় সাতকানিয়াবাসী, আবার বলি, নবীর রায় না মানলে নবীকে মানা হয় না, আল্লাহর কোরআনের আইন না মানলে আল্লাহকে মানা হয় না। কারণ আমি আপনি যেদিন ঈমান গ্রহণ করেছি সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে পড়েছি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এটা পড়ছেন কিনা? আমি আল্লাহর সমস্ত হুকুম মেনে নিলাম। কোরআনের মধ্যে আল্লাহর হুকুম আছে, আর মুহকামাত আয়াত হলো 500টি। সংসদের আইন, আদালতের আইন, অর্থনীতির আইন, সমাজনীতির আইন, পারিবারিক নীতির আইন, রাজনৈতিক নীতির আইন, অমুসলিমদের রক্ষার আইন, স্বামী স্ত্রীর রক্ষার আইন, সন্তান রক্ষার আইন, এরপরে আন্তর্জাতিক নীতির আইন, যুদ্ধ ময়দানে আইন, সন্ধির ময়দানে আইন, এইরকম 500 আইন আছে। এই আইনটা যেখানে যেখানে আল্লাহ বলেছেন সেখানে সেখানে ওইভাবে আইন চলবে। এই আইন যারা মানে না, আল্লাহ তাআলা বললেন এরা মুমিন না। অথচ আপনি আমি যখন ইসলাম গ্রহণ করেছি, কলেমা পড়েছি, তখন আমার দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, হবু প্রধানমন্ত্রী,
প্রেসিডেন্ট, এমনকি র্যাব, সেনা, নৌ, বিমান, পুলিশ প্রধান, এমনকি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, যারাই মুসলিম তারা কিন্তু বলেছি আল্লাহ তোমার সমস্ত হুকুম মেনে আমি মুসলমান হয়েছে। কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তোমার বিধান এবং তোমার হুকুম মেনে আমি মুমিন হইলাম। অথচ আল্লাহর আইন আমার দেশে আছে? এই যারা নাই, এই নাইর পক্ষে যারা, তারাই তো দেশটা চালাইলো। অথচ তারা বলছে আমরা সবাই কবুল কইরা তারপর আমরা ঈমান গ্রহণ করলাম। আপনার ঈমানই কবুল হয় নাই। তার কারণ হলো মুখে বলছেন কবিলতু জামিয়া আহকামি, আর আপনি আল্লাহর আইনের পক্ষে তো নাই, বরং আল্লাহর পক্ষে যারা কথা বলে আপনি তাদেরকে কটাক্ষ করেন, তাদেরকে ব্যান করেন, তাদেরকে পিটান, তাদেরকে নির্যাতন করেন, আয়না করে ঢুকান, তাদেরকে ফাঁসি দেওয়া। কে বলেছে তুমি মুমিন? আল্লাহর একটা হুকুম তরক করার অপরাধে ইবলিস হয়ে গেছে শয়তান। 70 লক্ষ বছর ইবাদত করেছে, কোনো কাজে লাগছে? এই ইবাদত করেছে নিজের মতো, ইবাদত করেছে নিজের মতো, কিন্তু হুকুম মানে নাই আল্লাহর। হুকুমটা ছিল আল্লাহ। অতএব আল্লাহর হুকুম যারা মানে না তারা প্রকারান্তরে এক প্রকার শয়তান। আর এই শয়তান হলো দুই প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এই সূরা নাস পড়েন আপনারা? তাহলে বোঝা যাচ্ছে শয়তান আছে দুই প্রকার, একটা জিন শয়তান যেটা আমরা দেখি না, আর একটা হলো মানুষ শয়তান। ঠিক না বলেন? যেই জিনেরা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, তারা হইলো জিন শয়তান। আর যেই মানুষেরা আল্লাহর আইন মানে না, দেশে, রাষ্ট্রে, সমাজে, আইনে, আদালতে, অর্থনীতিতে, রাজনীতিতে, আন্তর্জাতিক নীতিতে, শিক্ষা নীতিতে, পারিবারিক নীতিতে, এই যতগুলো আইন আছে ইসলামের, এই আইনগুলো যারা মানে না তারা হইলো মানুষ শয়তান। শয়তানের পিছে ঘুরবে না। যারা আল্লাহর আইন চায় আমরা তাদের সাথে আছি। ঠিক না বলেন? কে কে আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, এবার আমি তৃতীয় লাইনে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবা তোমরা। যারা হুকুম মানে না তাদের ঈমান কবুল হয় নাই এবং তারা মুমিন না। এটা আমার কথা না আল্লাহর কথা? এটা কি আল্লাহর নরমাল কথা না কসম খাওয়া কথা? কসম খাওয়া কথা। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ কসম খেয়ে বলছেন ওরা মুমিন না। এখন আমি একটা সূক্ষ্ম কথা বলবো, কানের মধ্যে যাদের রুমাল আছে রুমাল সরাই ফেলে। কানে যারা কম শোনেন তারা 2 আঙ্গুল দিয়ে 2 সেকেন্ড এইভাবে নাড়া দেন, এইভাবে নাড়া দেন। আমি কি বলছি দেখেন, গল্প করতে বলছি না, এইভাবে করেন যাতে ভালো করে কানের ভিতরে আঙ্গুল দিয়ে 2 বার 1 2 এভাবে করেন, যাতে করে ভালো করে কানের ভিতর যায় আপনাকে। আমি বিশ্বাস করি অনেক দামি শ্রোতা এবং জ্ঞানীরা এখানে বসছেন। আমাদের দেশে বিচারকরা ন্যায় বিচারের সবক নেয়। আমি শপথ করিতেছি রাগের বশীভূত হয়ে, আবেগের তাড়নায় কিংবা নিজের স্বজন প্রীতির আবেগে আমি ন্যায় বিচার থেকে পদচ্যুত হব না। আমি সদা ন্যায় বিচার করি। এরকম শপথ হয় কিনা? হয়। কিন্তু উনি কার ন্যায় বিচার করেন? আমার দেশের যে সংবিধান আছে বিচার করার জন্য, সেই সংবিধানটা কি আল্লাহর সংবিধান? না। তাহলে উনি বিচার করতেছেন মানুষের মন গড়া আইন দিয়ে বানানো বিচার ব্যবস্থায় মানুষের উপর তিনি ন্যায় বিচার করতেছেন। এই বিচার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক লোক, এদিকে তাকান, কান পরিষ্কার করাইলাম কেন বুঝেন নাই? এক লোক, মনে করেন একটা ইয়াং ছেলে, প্রতিষ্ঠিত, একটা লেক্সাস গাড়ি নিয়ে আপনাদের এই যে সামনে কলেজ আছে, কলেজের সামনে দাঁড়িয়েছে দুপুরবেলা।
কি যখন সে দাঁড়ালো তখন দেখতেছিল এই কলেজের কোন সুন্দরী মেয়ে তার পছন্দ হয় কিনা, কারণ সে বিয়ে করবে। এই আপনাদের চট্টগ্রামের ছেলে পিএইচডি করে আসছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, বাবার একমাত্র ছেলে, ধানমন্ডিতে 3টা বাড়ি আছে, দামি গাড়ি, ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল, এবং সে অনেক উচ্চশিক্ষিত, হ্যান্ডসাম হিরো, এক কথায় রাজপুত্র। রাস্তায় দাঁড়িয়ে আছে, শত শত মেয়ে যাচ্ছে, এর মধ্যে একটা মেয়ে তার খুব পছন্দ হয়েছে। শুনতেছেন আপনারা? এই মেয়েটাকে দেখে সে বলল, এক্সকিউজ মি, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। মেয়েটা দাঁড়ালো ভদ্রতার সাথে, বলল, জি বলুন। বলে যে আমার নাম সোহেল চৌধুরী, একটু মোটা গলায়, আমি চৌধুরী বংশের অমুক চৌধুরীর একমাত্র পুত্র, আমি পিএইচডি হোল্ডার, ধানমন্ডিতে আমাদের 3টা বাড়ি আছে, এবং আশা করি তুমি আমার নাম শুনে থাকবে। এরপর এই যে গাড়িটা দেখো, এটার নাম মাত্র 20 কোটি টাকা, এটা আমার গাড়ি, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে নিয়ে ঘর সংসার করতে চাই, তুমি কি রাজি? মেয়েটা সব শুনে অবস্থা দেখে চিন্তা করলো যে এই জিনিস হারাইতে নেই, বললো রাজি। চট্টগ্রামের লোক, কান পরিষ্কার করাইছি কেন এখন বুঝবেন। মেয়েটাকে বললো, তাহলে তুমি গাড়িতে ওঠো। দরজা খুলে দিল ছেলেটা, নিজেই ড্রাইভ করে ঢাকাতে নিয়ে গেছে। রাত 10টা, নিয়ে ধানমন্ডির বিশাল ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়ি, ঘরের ভিতর গেল। মেয়েটাকে পাশে বসিয়ে বলল, শোনো, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। বললো, বলো। 1 নম্বর হচ্ছে তোমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বললো, ওকে, পড়বো। কমপক্ষে সপ্তাহে 1 দিন হলেও তাহাজ্জুদ পড়তে হবে, বৃহস্পতিবার দিবাগত রাতে। বললো, হ্যাঁ পড়বো। আরো আছে, কমপক্ষে সপ্তাহে 2টা রোজা রাখবা, সোমবার এবং বৃহস্পতিবার। বললো, ঠিক আছে। কোরআন শরীফ পড়া শিখছো? বলে, হ্যাঁ পারি। বললো যে প্রতি মাসে কমপক্ষে 1টা খতম কোরআন পড়বা, কারণ আমার চাকরানি বাকরানির অভাব নেই, তুমি শুধু কোরআন পড়ো। বেশ, আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, একটু খেদমত করবে। বললো, হ্যাঁ ঠিক আছে। বাইরে এতদিন পর্যন্ত তুমি যেই সুন্দর করে চলছো, সাজুগুজু করে, এভাবে চলতে পারবা, কিন্তু বোরখা পরে যেতে হবে, বিনা পর্দায় যাইতে পারবা না। কথাগুলো খারাপ না ভালো? কম ভালো না বেশি ভালো? অনেক বেশি ভালো। তারপরে তারা থাকা শুরু করলো। 1 বছরের মধ্যে একটু বাচ্চা কনসেপ্ট করেছে। বাচ্চার বয়স মায়ের গর্ভে, এই মেয়ের গর্ভে 4-5 মাস হয়ে গেছে। নিয়ত করেছে এই মেয়েটাকে নিয়ে বাচ্চা হওয়ার পরপরই 3-4 মাসের মাথায় বাচ্চা হওয়ার পরে উমরা করতে যাবে। এই নিয়ত 2 জনে করছে। নিয়ত করছে ছেলে হইলে বড় আলেম বানাবে, মেয়ে হলে কোরআনে হাফেজা আলেমা বানাবে, টাকা পয়সার তো অভাব নেই, ভালো আলেম ছেলের কাছে বিয়ে দিবেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, মাথায় ঘিলু থাকলেও আমি বুঝবো কত নম্বর ঘিলু বলা, আর যদি না বোঝেন তাও আমি বুঝবো, আরো 10 মিনিট আগে শেষ করে দেবো। কারণ বোকা মানুষের সামনে ওয়াজ করলাম না তো, মনোযোগী লোকদের সামনে ওয়াজ করতে চাই, আশা করি পারবেন জবাব দিতে। এই পর্যন্ত ছেলের কাছে গেল, থাকলো, পর্দা পুশিদা করলো, তাহাজ্জুদ পড়লো, নামাজ পড়লো, রোজা রাখলো, বাচ্চা হবে, ভালো নিয়ত করলো, উমরা করতে যাবে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে। এই সব কিছু মিলাইয়া আপনারা খারাপ কিছু দেখছেন না পুরোটাই ভালো?
জায়গায় কোনো ডিস্টার্ব আছে মনে হয়? ডিস্টার্ব কেউ খুঁজে পান নাই? কোন জায়গায়? বিয়া হয় নাই। কি হয় নাই? বিয়া হয় নাই। রাইট, এই জন্যই বলছি কানে আঙ্গুল দিয়ে আগে একটু সরাইয়া বান, হরিণের কানের মতো বানান, খরগোশের কানের মতো। আরে ভাই, নামাজ তো পড়ে, রোজা তো পড়ে, তাহাজ্জুদ তো পড়ে, হজ ওমরা তো পড়ে, বাচ্চা তো তারও পড়ে। আগে তো তোমার বিয়ে হওয়া লাগবে। বিয়াই তো নাই, বিয়া না কইরা যতবার সহবাস করছে সব কি জিনা। বাচ্চা যেটা হইতে আছে সেটা কি জারস। উমরা করা তো দূরের কথা, জাহান্নাম নিজেরা নিজেরা বানাইছে। সমস্যাটা কোন জায়গায়? এর মানে হচ্ছে প্রথমে তুমি আত্মসমর্পণ করো যে তুমি আমার আইন মেনে বিয়া করো। বিয়ার পরে কি করবা সেটা পরে, আগে আমার আইনটা মানো যে বিয়াটা শুদ্ধ করো আগে, তারপরে না বাচ্চা হওয়া বা মক্কা মদিনা যাবা, পর্দায় রাখবা, বাবা মার খেদমত করাবা, রোজা রাখাবা, হজ করাবা, যাকাত দেওয়াবা। আগে তো বিয়েই নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আইন আগে হতে হবে, তারপরে না ওই আইনের ন্যায় বিচার। আইনটাই তো আল্লাহর নাই, আইন তো কার্ল মার্ক্সের, আইন তো লেনিনের, আইন তো মাও সেতুনের, আইন তো ফ্রয়েডের, আইন তো হেগেলের, আইন তো ব্রিটিশের, আইন তো আমেরিকার, আইন তো ভারতের। এর উপর ন্যায় বিচারিবে কি আর অন্যায় বিচারিবে কি? বিয়াই তো নাই, সেই নামাজ পড়লিবে কি, হজ করলিবে কি, পর্দা করলিবে। প্রথম কাজ কি? আল্লাহর বিধান হতে হবে। বিধানটা হতে হবে কার? এরপরে আপনি ন্যায় বিচার, কারণ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ন্যায় বিচার করার মতো কোন সত্তা নাই। একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে? একটা বিড়াল আর একটা বিড়ালের আইন মানে? একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে? একটা গরু আর একটা গরুর আইন মানে? মানুষ হইয়া অন্য মানুষের আইন কেন মানে না? আমরা তো আল্লাহর আইন মানার কথা ছিল। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, তোমার ঈমান নাই যদি তুমি আমি আল্লাহর কোরআনের আইনকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারো। লোকটা চলে গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, মনে আছে আপনাদের? ইহুদি তার পেছনে পেছনে যাচ্ছে, গিয়ে বলল, ওমর, মুসলমান বলতেছে, ওমর নবী তো সরল মানুষ, অত বুঝে থাকতে পারে না। আমাদের দল ক্ষমতায়, কত নির্যাতন সইছি, কষ্ট করে আসছি, কত অত্যাচার সয়েছি, সুতরাং ইসলামের জন্য আমার একটা ভাই শহীদ হয়ে গেছে, আমার একটা বোন তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, এই ক্ষতি আমাদের হয়েছে। আমাদের সমাজে দেখবেন অনেকে যখন ইসলামের দল এবং মুসলমান অথবা একটু দল মত যখন নিজেরটা একটু বাড়ে, স্বাধীন পায় বা ক্ষমতা পায়, তখন দেখবেন অনেক অজুহাত দিয়ে বলে, এই করেছি এখন কি দেবা। উনিও ইসলামের অজুহাত দিয়ে এগুলো করেছে কি অন্যের জমিন দখল করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির। কিন্তু সে এখন দেখাইতেছে কি ওই জমিনটুকু দখল। কত বড় বোকা মানুষ। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা কি বলো, যে ওনার জমিন না হয় আমি রাতে দখল করছি, কয়েকদিন পরে দলিল টলি করে একটা সাইজ করবো আমি, কিন্তু নবী সেই জন্য একেবারে এখনই রায়টা দিয়ে দিল তার পক্ষে। এটা কেমন হইল বলো দেখি? বলো তুমি এখন কি চাও? বললো যে আমি চাই এই বিচারটা স্বামী চাই। ওমর, তুমি বিচার করলে ঠিক মতো হবে, কারণ তুমি বোঝো বেশি। নবী তো সরল মানুষ, অত বুঝতে সরতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি আসতেছি। ঘরের ভেতর চলে গেলেন, একটা তলোয়ার নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটার নাম ছিল বিশর, চুলের মধ্যে বাম হাত দিলেন, শক্ত করে চুলগুলো ধরলেন, ডান হাত দিয়ে তলোয়ার দিয়ে একটা কোপ মেরে এই মুসলমানটার মাথা থেকে দেহটা আলাদা করে দিলেন। এইভাবে চুল ধরা মাথাটাকে, দ্বিখণ্ডিত মাথা এইভাবে বাম হাত দিয়ে ফিক মেরে অনেক দূরে ফেলে দিয়ে হযরতে ওমর বললেন, যেই ব্যক্তি আল্লাহ নবীর রায়কে পুনর্বিবেচনা করতে চায়,
যারা নবীর রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে, যারা আল্লাহ নবীর বিরুদ্ধে এইরকম মন্তব্য করে, এটাই হলো তাদের রায়। সুবহানাল্লাহ। ইহুদি থরথর করে কাঁপতেছে, মনে হয় আমারও শেষ করবে। বিশরের দেহ দৌড়ায়, মাথা ওমরের হাতে, দেহ এর পরও দৌড়ায়। আপনাদের হঠাৎ করে আঙ্গুল যদি কেটে যায় তাহলে আঙ্গুল লাফায় না? গরুর গোশত তো দেখবেন জবা দেওয়ার পরে আপনি টানাই রাখলেও দেখবেন কি করে, লাফায়। লোক দৌড়াইয়া যায়, আধা কিলো পর্যন্ত দৌড়াইয়া, দেহ পড়ে গেছে মাথা ওমরের হাতে। আল্লাহু আকবার। ঈমান কারে কয় বুঝেন? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে আসছি, এটা যতদিন তুমি সন্তুষ্ট হতে পারবে না ততদিন তুমি মোমেন হতে পারবে না। আপনারা মনে করছেন দাড়ি না রাখলে মোমেন শেষ হয়ে যায়, বড় পাঞ্জাবি পরে না মোমেন শেষ, নামাজ পড়ে নাই আর ইমান শেষ। নামাজ তো অবশ্যই পড়বে মোমেন, কিন্তু নামাজ তরকের কারণে আপনি মনে করেন ইমান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর বিধান না মানলে তার যে ইমান নষ্ট হয়ে যায় এটা আমাদের জানাই নেই। অথচ আমাদের রাষ্ট্রে আল্লাহর কোরআনের শাসন কায়েম আছে? নাই। এই কায়েম করবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টিয়ানরা। মঙ্গল গ্রহ থেকে লোক আসবে, কবরের বাসীরা উঠবে, আবার এই ভারতের লোকেরা এসে এখানে ইসলামী হুকুমত কায়েম করবে, নাকি আমরা? বলেন কারা? না না, মোমেনের মতো মুনাফিক হইলে কথা জবাব দেওয়া দরকার। বলেন কারা কায়েম করবে আল্লাহর আইন? আমরা, ইনশাআল্লাহ। সুযোগ আসতেছে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চলবে। আমরা এটাই এখন দেখতে চাই, কারণ সব দল দেখা শেষ। আগামী পার্লামেন্ট আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, এরপরে এক কথা দুই কথা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে না? মুনাফিকরা কয় এখন দেখো মুহাম্মদ, ওমর এখন নিজের দলের লোককে হত্যা শুরু করছে। আল্লাহর নবী কথাটা শুনে কষ্ট পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করে ফেলছেন। এখন আবু বকর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, ওমর এটা এমন কি হইল? একেবারে কোপ দিয়ে কাটাই লাগলো। একটা মানুষ সে যত হোক সে তো মোমেন্ট, ইমানদারদেরকে ইমানদাররা হত্যা করে। আমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। আয়াত তুমি পড়ো নাই? যারা এক মুমিনকে হত্যা করবে তার পরিণতি কেবলই জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু ছোট হয়ে গেছে, কি করলাম জোশে, ঠিক আছে কিনা। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এত দরকার ছিল লোকটাকে ধমক দিয়ে দিত, বলতো যে নবীর রায় যেটা সেইটাই রায়, একটা মাইরা ফেলানো লাগে। আমরা হইলে তো এইরকমই করতাম নাকি? ওমর যে কাজটা করছে, ওমর নিজেই কিছুটা আস্তে আস্তে, দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, নিজে নিজে আস্তে আস্তে কি হচ্ছে, লজ্জিত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ইশা জামাতে আদায় করলেন। আল্লাহ নবী ডাকলেন, ওমর এইদিকে আসো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে যাচ্ছেন, কিন্তু থরথর করে কাঁপছেন। অন্যান্য সাহাবীগণ পরামর্শ দিয়েছেন, নবী ওমর যেটা করেছে এর বাইরে আরো অনেক কিছু করার ব্যবস্থা ছিল। শুধু তাই নয়, আল্লাহ নবীও আস্তে আস্তে করে সাহাবীদের ওই কথাগুলোর দিকে মন দিচ্ছিলেন, নরম হচ্ছিলেন। ওমরের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এবার ওমরকে ডাকলেন, তার কারণ যদি এই বিচার অন্যায়ভাবে হত্যাই করা হয় তাহলে ওমরকেও হত্যা করতে হবে, কারণ সে অন্যকে কি করেছে, হত্যা করেছে। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি এই কাজ কেন করেছ? হযরতে ওমর থরথর রায় মেনে নিতে পারবে না। আমি আল্লাহর কোরআনের বিধান দিয়া নবী রায় দেয়, সেই কোরআনের বিধান মানতে পারে না, কোরআনের আইন মানে না, নবীর দেওয়া ফায়সালা মানে না। এই ব্যক্তি তো ঈমানদার না। ঈমানদার থাকার পরেও যদি এই রায় না মানে সে তো মুরতাদ, আর মুরতাদকে হত্যা করা ইসলামী রাষ্ট্রে জায়েজ। আল্লাহ রাসূল বললেন, আমার তোমার পক্ষে আল্লাহ কথা বলেছেন, তুমি বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা বিচারের কথা বললাম। হযরতে দাউদ আলাইহিস সালাম একটা বিচার করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ তোমার বিচার হয় নাই, আমি বিচার করেছি, পছন্দ করেছি সুলাইমানের। সুবহানাল্লাহ। কোন বিচার? একটু শুনে, আর 10 মিনিটে শেষ হয়ে যাবে। এক ব্যক্তি রাত্রে গরু, দুম্বা, ঘোড়া, বকরি এইগুলো তার রাখাল মাঠের মধ্যে জড়ো করে রেখে রাত্রে ঘটনাক্রমে রাখাল এগুলো বাঁধে নাই। মাঝে মাঝে আপনারা দেখবেন চৈত্র মাসে বিশেষ করে গরু ছাগল কিন্তু মাঠে ফ্রি রাখা হয়, এরকম হয় না? ছেড়ে দেয়া হয়, ওদের মতো ঘাস টাস খায়, মহাজনার বাড়িতে এসে ঘুমায়, ওই রকম। কিন্তু ওই জায়গাটায় রাতে উঠে গরু, মহিষ, দুম্বা, বকরি যা ছিল পাশের এক ক্ষেতে বেটার ফসল ভরা ছিল, এগুলো সব খাইয়া সেই ক্ষেতের মধ্যে পায়খানা টায়খানা লাদাচনা করতেছে আর জাবর কাটতে আছে। সকালবেলা কৃষক বেচারা গিয়ে দেখতেছে ক্ষেতের সব শেষ, কপালে হাত। এরকম হয় না মুসিবত? হয়। কৃষক বেচারা দৌড়তে দৌড়তে দাউদ আলাইহিস সালামের কাছে হাজির। দাউদ আলাইহিস সালাম আবার তখন রাষ্ট্রপ্রধান। সুলাইমান আলাইহিস সালামের বয়স মাত্র 7 থেকে 8 বছর। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? সুলাইমান। তার অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে একজনের নাম সুলাইমান। কোন কোন রিওয়ায়াতে আছে তার 70 জন সন্তান ছিল, ছেলে। কেউ বলছেন 101 জন। এই 101, এই 1 নম্বর হলো এই আর 100 জন এর বড়, একেবারে লেটেস্ট যে আছে তার নাম সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। এবং এখন বাবা রায় দিবে, সুলাইমান পয়গম্বর বাইরে বাইরে ঘুরে পোলাপাইনটা যা করে। তো যে বেটার ফসল, বিশাল ফসল মাঠ খাইয়া সাফা করে দিয়েছে, দৌড়ে যাওয়ার পরে বলল যে তুমি কান্দো কেন? বললো যে এই ঘটনা, অমুকের সব গরু মহিষগুলাই আমার ফসল খাইয়ে শেষ করে দিয়েছে, অথচ এই ফসল আমি ঋণ করে রোপণ করেছি, আমার পাওয়ার পাম্প এনেছি, লোকজন এখানে কাজ করেছে, আমার স্বপ্ন ছিল এই ফসল হবে, ঋণ দেব, ভবিষ্যতে কিছু করব, আরো কিছু জায়গা রাখবো, এরপরে রেখে আরো কিছু এক্সপ্লোর করব আমার কৃষি কাজকে, আমার সব স্বপ্ন সে ছাই করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম ওই গরুর মালিকের ডাকছে, গরুর মালিকের ডেকে রায় দিলেন। রায় দিয়ে বললেন যে ক্ষেতের মালিক অর্থাৎ ফসলের মালিক এখন থেকে সব পশুগুলার মালিক হয়ে যাবে। তোমার উদাসীনতা, অসতর্কতা এই বেটার জীবনটারে শেষ করে দিয়েছে। এরপর ওই লোক বলতেছে যে এই ফসল বেঁচে আমি আরো কিছু গরু কিনতাম, সেই গরুতে আবার বাছুর হইতো, সেখান থেকে দুধ পাইতাম, সেই দুধ বিক্রি করতাম, এমন করে করে দেখাইয়া মনে হয় যেন 1000 কোটি টাকা লস করে ফেলাইছে এই খাবার খাইয়া, ফসল খেয়ে। তো এখন যাওয়ার সময় একজন আর মুখ মোটামুটি খুশি ছিল, আর একজন একেবারে অন্ধকার, যার ফসল খেয়েছে তার মুখ খুব অন্ধকার। আর উনি মনে করছে রায় যাই লোক, আল্লাহর পয়গম্বর এটা মেনে নেব। তো যাওয়ার সময় দেখতেছে যে যেই লোকের ফসল সে হাসতেছে, আর কাঁদতে আছে কে? গরুর মালিক, উটের মালিক, দুম্বার মালিক। সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন যে এই বেটায় কাঁদতেছে, মানে সমানে তার গরু মহিষ সব শেষ, আরো আল্লাহর পয়গম্বর রায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওই মেয়ে দাঁড়াও। তোমার কাছে দাঁড়াইয়া লাভ নাই, তুমি পোলাপাইন মানুষ। বললো না, আমি পোলাপাইন হতে পারি কিন্তু একটু শুনতে তো পারি। বেটা কাঁদতে আসো, ফাও ফাও কিছু কথা শোনাইতে অসুবিধা কি? দুঃখী গরুর মালিক, উট্টুম্বার মালিকের কথাগুলো শুনলেন, সব শুনে বললেন আপনি একটু দয়া করে আবার যান, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলবেন দরজায় একটা ছেলে আছে নাম সুলাইমান, সেই ছেলে বলেছে এই বিচারটা নাকি আরো চিন্তা করার সুযোগ আছে, আরো চিন্তা করার সুযোগ আছে। লোকটা দৌড়াইতে দৌড়াইতে গেল, গিয়ে বলল বাদশাহ, আল্লাহর পয়গম্বর দরজায় একটা ছোট্ট বাচ্চা খেলা করতেছে, আমার কান্না দেখে সে আমাকে ডাকছে, আমার কোনো দোষ না, ও আমারে পাঠাইছে। কয় নাম কি? কয় সুলাইমান। সুলাইমান
বলো দেখি কি বলছে। বলল যে এই বিচার নাকি আরো চিন্তা করার সুযোগ আছে। বলে তাহলে তুমি যাও, যেই ছেলেটা বলেছে চিন্তা করার সুযোগ আছে তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন সুলাইমান কে, জানে না? সে জানে, কারণ ছেলে বড় হোক এটা বাবা চায়। আর যেহেতু সফটলি বলেছে আদবের সাথে, অবশ্যই দেখি কি সুযোগ আছে, দেখি তো। সুলাইমান আলাইহিস সালাম গেলেন, বলেন আব্বা বিচারটা অনেক করা হয়ে গেছে, আর একটু পাওয়ার কমাইয়া দেওয়ার সুযোগ আছে। বলল কিভাবে? 7-8 বছরের ছেলের কাছে বাবা বিচার নাই। এই পৃথিবীতে সন্তান যদি বেশি জ্ঞানী হয়, পৃথিবীর সব মানুষ যদি হিংসাও করে, সবচেয়ে বেশি খুশি হন বাবা। তিনি চান আমার সন্তান আমার চাইতে বড় হোক, ঠিক না? পৃথিবীতে কেউ কারো চেয়ে বড় হোক কেউ চায় না, কিন্তু দুইজন মানুষে চায়। একজন হচ্ছে টিচার, যিনি শিক্ষক, তিনি চায় আমার ছাত্র আমার চেয়ে বড় হোক। আর বাবা মা চায় আমার চেয়ে আমার ছেলেটা বড় হোক। বাবা হাল খাটে অন্যের বাড়িতে, আর ঘাম এইভাবে মোছে, আর ছেলের কথা জিজ্ঞেস করে মায়ের কাছে, বউয়ের কাছে, বউর কাছে জিজ্ঞেস করে ছেলেটার পরীক্ষার রেজাল্ট কি হয়েছে। ছেলে যখন চাকরি পায় দৌড়াইয়া চলে আসে, বাবা চোখের পানি ছেলে বলে আব্বুরে তোকে নিয়ে আমার জীবনে অনেক স্বপ্ন, প্রয়োজনে সারা জীবন অন্যের বাড়িতে কাজ করব, কিন্তু কোনোদিন তুই তোর পড়া থামাবি না। মা কষ্ট করে অন্যের বাড়িতে টিউশনি করে, কম বেশি খেয়ে খেয়ে চলাফেরা করে, এরপরও মা চায় সন্তান আমার চেয়ে বড় হোক। অথচ দুনিয়ায় কিছু নিষ্ঠুর সন্তান আছে, যখন টাকা পয়সা আসে তখন বউ লইয়া ভাগাইয়া যায়, মা বাবার খবর লয় না। পৃথিবী কিয়ামতের পূর্বে বউয়ের কথায় পুরুষ চলবে, মাকে কষ্ট দিবে, অন্যদের সাথে বন্ধুত্ব পাতাবে, আর বাবাকে ঘর থেকে আউট করে দিবে। এটা কিয়ামতের আলামত। আশা করি সাতকানিয়ার যুবকরা এরকম হবে না, ঠিক না? তোমার মা বাবাকে রাখবে, বউকেও রাখবে, যার যার সম্মান তাকে তাকে দিয়ে রাখবে, মিলেমিশে থাকতে হবে। আল্লাহ আমাদের ভাবিদেরকে, আমাদের চাচিমাদেরকে, বোনদেরকেও শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা দেখিয়ে যেন চলতে পারে সেই দরাজ দিল দান করুন। খালাম্মা যারা আছেন, চাচিমা যারা আছেন, যাদের পুত্রবধূ হয়েছে, মেয়ের মতো করে যেন আদর করে রাখতে পারেন, সে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ পয়গম্বর জিজ্ঞেস করলেন কি করলে হবে বলো, ন্যায় বিচার। বললেন আব্বা এখন থেকে যেই খেতে ওই আলু লাগিয়েছিল, তরমুজ লাগিয়েছিল, বাঙ্গি লাগিয়েছিল, ধান লাগিয়েছিল, যত ফসল ক্ষেত নষ্ট করেছে, এই গরুর মালিক সেই ক্ষেতের মধ্যে ওই গাছগুলো লাগাবে, চাষাবাদ করবে, ফল না আসা পর্যন্ত সুন্দর করে সে ক্ষেতের মধ্যে পানি দিবে, সার দেবে, আগাছা পরিষ্কার করবে, যত্ন করবে। ততদিন পর্যন্ত এই উট, দুম্বা, বকরি, ভেড়া সবগুলা থাকবে হলো এই ক্ষেতের মালিকের কাছে। ক্ষেত গেছে কার কাছে? পশুর মালিকের কাছে। আর পশুর মালিকের আর ক্ষেতের মালিক পাইল পশুর মালিকেরা। কতদিন? এর মধ্যে সে দুধ দহন করবে, এর মধ্যে যেই কয়টা বাচ্চা তার উটনি দেবে, গরু দিবে, এই কয়টা উনি পেয়ে যাবে বোনাস। ফলে দেখা যাবে এই কয়দিনে তার যে লস হয়েছে দুধ বিক্রি করে, আর ওই যে 2-1টা বাচ্চা পাবে, এই কারণে দেখা যাবে তার লসটা পুরো হয়ে যাবে। তবে একটা শর্ত, যদি গরুর প্রতি যত্ন না নেয়, মহিষের প্রতি যত্ন না নেয়, উটের প্রতি যত্ন না নেয়, তাহলে ফসল থেকে কিন্তু ক্ষতিপূরণ নিয়ে যাইবে এই পশুওয়ালায়। আর যদি ক্ষেতের মধ্যে যত্ন না করে তাহলে পশু কাটা যাবে। পশু কাটা যাবে বুঝেন? এর মানে 2-3টা পশু ক্ষতিপূরণ হিসাবে রেখে দিবে। তাতে করে দেখা যাবে ওই যে গরুর মালিক সে ভালো করে খেতে নিড়ানি দিবে, যাতে করে ফসল যেন কম না হয়। আর এই দিকে উনি যত্ন করবে, এই জন্য
গরু যদি মইরে যায় অযত্ন হয় তাহলে ফসল কিন্তু কাটা যাইবে তার। এই জন্য আর যেইগুলো উটদুম্বা গুলা যেইগুলাই দুধ দেয় বাচ্চা দেবে আরো ভালো করে খাওয়াবে, কারণ বেশি খাওয়ালে দুধ বেশি বিক্রি করতে পারবে। অতএব উভয়ের ক্ষতিপূরণ হয়ে যাবে। যেই দিন ফসল আগের মতো ঠিক জায়গায় চলে যাবে, যেই রকম ফসল খেয়েছিল ওই রকম যখন গাছে গাছে ফুল ধরবে ফল ধরবে, তখন গরুর মালিক উটের মালিক তার গরু আর উট নিয়ে যাবে, ক্ষেতের মালিক তার ক্ষেত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিচার কোনটা ভালো ছিল বলেন দেখি? সুলাইমানেরটা ভালো ছিল। আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, শোনো সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াত। আপনি যেটা ভালো কইছেন আল্লাহ ওইটা ভালো বলছেন। ওয়াদাউদ ওয়া সুলাইমান إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين। ওই যে ক্ষেতের ফসল নিয়ে আল্লাহ বলছেন, ক্ষেতের ফসল নিয়ে বাবা এবং ছেলের মধ্যে যখন মত বিনিময় চলতেছিল, নবী তখন তুমি তাদের কাছে ছিলে না, কিন্তু আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারটা বোঝার জন্য সুলাইমানের মেধাটাকে কবুল করেছিলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন যে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন সুলাইমানকে বুঝের জন্য দিয়েছিলাম, ফাফাহামনাহা সুলাইমানা, আমি আল্লাহ সুলাইমানকে ন্যায় বিচারের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। এই গেল একটা বিচার। আরেকটা বিচার হচ্ছে সুলাইমান পয়গম্বরকে কেন্দ্র করে হুদুদ পাখির বিরুদ্ধে সে একটা অভিযোগ দাঁড় করাইছিল। আল্লাহ তাআলা কইলেন যে সুলাইমান 10 কারণে তোমার বিচার বাতিল হয়ে যাবে। এই কথা আরে আজকে বলা সম্ভব হলো না। ইউটিউবে আমার ওয়াজ আছে হুদহুদ পাখির বিচার, শাইখ জামাল উদ্দিন। ইউটিউব আছে না আপনাদের? এখানে আমারও চ্যানেল আছে, অন্যান্য অনেক চ্যানেল এটা দিয়েছে, আপনারা শুনে নেবেন। যেই ট্রাইব্যুনাল গঠন করেছিল পলাতক স্বৈর শাসক অবৈধ সরকার, তারা মূলত ওই 10টা দোষ নিয়ে একটা ট্রাইব্যুনাল বানাইছিল। সুলাইমান আলাইহিস সালাম তার ট্রাইব্যুনালের কার্যক্রম হুদুদ পাখির বিচারে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু জালেম সরকার বন্ধ করে নাই। ভারতের উস্কানিতে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম এবং নেককার মানুষদেরকে হত্যার আয়োজন তারা করেছিল। আরেকটা বিচার করেছিল আরেকটা জায়গায়, সেটা হলো যখন ওই যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন মহিলা নিয়ে গেল, তারপর ইউসুফ আলাইহিস সালাম যখন পালাইলেন, খুব সংক্ষেপে মনে আসতেছে না আপনাদের কিছু ইউসুফ কথা? আজিজ মিশরের সামনে যখন ধরা পড়লো, আর ইউসুফ আলাইহিস সালাম তো দৌড়ায়, পিছন থেকে জামাও ছিঁড়ে রেখে দিয়েছে, তখন আজিজ মিশর একটা রায় দিয়েছিল। সেই রায়টা আল্লাহর পছন্দ হয় নাই। তার কারণ মহিলা যখন দেখতে পেল যে সামনে ইউসুফ পড়ে গেছে এবং আজিজ মিশরও ফিরতেছে, মহিলা তো তখন গায়ে কাপড় চোপড় একেবারে নাই বললেই চলে, তখন সে ধরা খাইছে, হায় হায় এখন কি হবে। তখন মহিলা মামলা দায়ের করছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। বাদশা, যেই ছেলেকে আমরা 7 বছর বয়সের সময় টাকা দিয়ে স্বর্ণ দিয়ে কিনে নিয়ে আসলাম, আস্তে যৌবনে উপনীত হওয়ার পরে সে এখন আপনার স্ত্রীকে ধর্ষণ করতে চায়, বলুন দেখি তার কি শাস্তি হওয়া উচিত? আমি বলছি তাকে এখন জেলের ভিতর দিয়ে দেন। আপনারা শুনতেছেন কথাটা? আচ্ছা, আপনাদেরকে বলি আমি, এই যে মহিলা মামলাটা করলো, আসলে দর্শন করতে চাইছে কে? ইউসুফ আলাইহিস সালাম না মহিলা? এখানে দোষী আসলে কে? সেই দোষ প্রমাণিত হয়েছে না? প্রমাণিত হয়েছে। ইনকানা কামিসু, মাত্র 7 দিনের ছেলে, দুধ পান করা 7 দিনের ছেলেরা কথা বলতে পারে? বয়স 7 দিন। সেই রকম এক ছেলেকে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষী মানলেন। সেই ছেলে বলতেছে, সেই শিশু বাচ্চা বলছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুনিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে
সামনের পিছনের দিক থেকে যদি ছেঁড়া থাকে, জামা যদি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ নির্দোষ, মহিলা দোষী। আর যদি ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা নির্দোষ, ইউসুফ দোষী। কারণ মহিলা তার উপরে হামলি খেয়ে পড়তে চাচ্ছিল ধর্ষণ করার জন্য, জেনা করার জন্য, আর মহিলা হাত দিয়ে ফেরাচ্ছিল। এই জন্য ইউসুফের সামনের জামা কি হয়ে গেছে? কুচকাইয়ে গেছে। যখন দেখা গেল জামা পিছন দিক থেকে ছেঁড়া, এরপরে আজিজ মিশর বলছিল ইন্না কাইদা কুন্না, ইন্না কাইদা শাই, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই কঠিন। এ কথাও বলল, কিন্তু এরপরেও জেল খাটছে কে? ইউসুফ। খেয়াল করেন, দর্শন করলো। ইউসুফ কি দর্শন কইরা জেলে গেছে না দর্শন না করার অপরাধে জেলে গেছে? দর্শন যদি করতোই মহিলাকে, তাহলে কি আর জেলে যাওয়া লাগতো? কারণ মহিলা চাইছিল তার খায়েশ পূরণ করতে, আমি যা চাই তাই করো। এই যুগে যুগে অনেক মহিলারা চাইবে ইউসুফের উত্তরসূরিদেরকে এমন কিছু অন্যায় কাজে জড়াতে, আমি যা চাই তাই শোনো, আমি যা চাই তাই করবা। ওই সলমনের পিসাবকে বলে আমি যা করি তাই শুনবা, আল্লামা সাইদিকে বলেন আমি যা করি তাই করবা, মামুনুল হককে বলে আমি যা চাই তাই করবা। এই যে দেখুন মতিউর রহমান নিজামী শহীদ, তাকে বলেছে আমি যা চাই তাই করো, তাহলে সব মুক্ত করে দিব। কিন্তু উনি যা চায় তাই করে নাই। এই জন্য একের পর এক ধর্ষণ মামলা দেয়া হয়েছে, জেনার মামলা দেয়া হয়েছে, চুরির মামলা দেয়া হয়েছে, খুনের মামলা দেয়া হয়েছে, কাউকে ফাঁসি দিছে, কাউকে আমৃত্যু কারাদণ্ড দিছে, এখনো পর্যন্ত কাউকে জেলের মধ্যে আটকাইয়া রেখেছে। সুতরাং বোঝা যায় পৃথিবীতে এক শ্রেণীর নারী আছে, তারা নিজেরা ধর্ষণ করতে চাওয়ার পরেও নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়া, যদি ওই ধর্ষণ না করে তাকে ধর্ষক বানাইয়া জেল খাটাইতে চায়। ঠিক কিনা বলে? আমার বিচার যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী হয়ে রায় দিয়েছিলেন, তোমাদের বিচার আমি ক্যান্সেল করে দিয়ে আমি আল্লাহ ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠা করলাম। একটা সময় যখন ছিল কোহে কাফের নামক জায়গায় গিয়ে, যেখানে জিনদের মধ্যে আল্লাহ তাআলা একটা ফায়সালা করে দিয়েছিলেন, সেই ইতিহাস আজ আর বলা সম্ভব নয়। অতএব আপনি আপনার পরিবারের মধ্যে ন্যায় বিচার করুন, পারা যাবে ইনশাআল্লাহ। সমাজপতিরা সমাজে ন্যায় বিচার করবেন, রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের বড় যারা, তারা রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করবেন। এজন্যই বৈষম্য বিরোধী আন্দোলন আল্লাহ সফল করেছেন। অতএব ন্যায় বিচার যেখানে, সেখানে বৈষম্য থাকে না, সাম্য এবং ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠিত হয় আল্লাহর কোরআনের দ্বারা। কে ধনী কে গরিব সেই বিচার থাকে না। একটা ঘটনা বলে শেষ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক কাজী, তার ছেলে এবং এলাকার লোক সবাই মিলে একটা ঘোড়া দৌড়ের ব্যবস্থা করেছে। ঘটনাক্রমে এক গরিবের ছেলের ঘোড়া ওই কাজীর ছেলের ঘোড়ার পাশ কাটিয়ে, যেহেতু প্রতিযোগিতা, আগে উঠে যাচ্ছিল। তো শেষ পর্যন্ত দেখা গেল যে কাজীর ছেলে ওই পাশাপাশি ভাই দেখতেছে ঘোড়া লইতে ওটা আগে উঠে যায়, তিনটা চাবুকের তিনটা আঘাত করছে ওই যে সাধারণ এক গরিবের ছেলের ঘোড়া যে আগে উঠে যাচ্ছে তার পিঠের মধ্যে। কথা বোঝেন নাই মনে? গভর্নরের ছেলে আঘাত করছে কাকে? সাধারণ একজন পাবলিকের ছেলেকে, যেহেতু তার ঘোড়া কি হচ্ছে আগে উঠে যাচ্ছে। আঘাত নিয়ে বাবার কাছে হাজির। ছেলের চাবুকের আঘাত, চামড়া দিয়ে বানানো চাবুক, প্রত্যেকটা আঘাতে মোটা রশির মতো হয়ে ফুলে উঠছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, রক্ত দরদর করে পড়ছে। এই ছেলে সহ চলে গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এ বলছে, এই গরিব মানুষ বলছে যে খলিফাতুল মুসলিমিন এই অপরাধে আমার ছেলেকে এই মাইরটা দিল। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠালেন, যাও কাজী সাহেব গভর্নরকে সহ তার ছেলে সহ আমার এখানে হাজির করো, কত দ্রুত করো। আনা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি এই কাজ করেছো?
বললে হ্যাঁ। কেন করেছো? বলে যে আমি কাজীর ছেলে। বুঝেন নাই? মানে এলাকার উপজেলার চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, এদের তো কোনো আইন নেই, এরা যা করে তাই আইন। এরকম হয়েছিল কিনা মগের মূল্য আমাদের বাংলাদেশ সামনে এটা হতে দেওয়া যাবে না। তাহলে শুধু মাগের মূল্য খাবে না, উল্লুকের একটা নগরী পরিণত হবে বাংলাদেশ, এটা হতে দেওয়া যাবে না। অতএব ন্যায় বিচার করতে হলে আল্লাহর কোরআনের শাসনের বিকল্প নাই। এখানে সবাই সমান, ওয়ালার ইকুয়াল। আমরা যেন ভুল না করি, আল্লাহ আমাদের কবুল করুন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন চাবুক দিয়ে মেরেছ? ওই চাবুকটা ছেলেটা বের করে দিল। এবার কাজীর ছেলেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওর পিঠের মধ্যে ঠিক 3টা বাড়ি মারবা, জোরে, যেইভাবে তোমাকে আঘাত করা হয়েছে সেইভাবে আঘাত করো। ছেলে ইয়াং ছেলে চাবুক ধরে ঠাস 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 3টা মাইরে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাজী, তুমি যদি এই বিচারের ব্যাপারে মনক্ষুণ্ণ হও তাহলে তোমার কাজীগিরি আমি শেষ করে দেবো, গভর্নরগিরি তোমার শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বি। তুমি যদি অন্যায়ের শিকার হও ততটুকু অন্যায়ের প্রতিশোধ নেওয়ার অধিকার আমি আল্লাহ দান করেছি। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা। তোমরা যে এই কারণে মারামারি করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। তবে কেউ যদি মাজলুম হও, জুলুমের শিকার হও, অবশ্যই চিৎকার করে প্রতিবাদ করা এবং অন্যায়ের প্রতিবাদ করে নিজের ন্যায় অধিকার আদায়ের অধিকার এবং ক্ষমতা অনুমোদন আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। অতএব যারা মাজলুম হয়েছে তারা বিচারের জন্য অবশ্যই দাবি তুলতে পারে এবং তুলতে পারবে, এবং এটা আল্লাহর অনুমোদিত। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বান্দা ওমর বলে দিলেন, শুনে, এই পৃথিবীতে সব মানুষ স্বাধীন হয়ে জন্ম নেয়, সুতরাং আল্লাহর গোলামিত্ব ব্যতীত অন্য কোন গোলামিত্ব দিয়ে তাকে পরাধীন করা আল্লাহ পছন্দ করেন না। অতএব আমরা গোলাম হবে একমাত্র কার? আইন মানব কার? আর ন্যায় বিচার যারা করবে, এই বিচারে যারা সাহায্য করবে, আল্লাহ সবাইকে ভালোবাসেন, আল্লাহর আরশের নিচে তাদেরকে আল্লাহ আশ্রয় দিবেন। হাদা মা ইনদি ওয়া লিল মিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।